আপনি যদি ১৫ বছরের বাংলাদেশের ইতিহাসটা একটু অনুধাবন করার চেষ্টা করেন, এটার উত্তর পাবেন। Some people জানে ইংল্যান্ড আইচুন যায় না কেলা। তারা ইংলিশও কিচ্ছু পারেন না, একটা ওয়ার্ডও পারেন না। ১৫ বছরের পড়াশোনা হয়নি, নকল করে মাস্টার্স দিয়ে দিয়েছে। Some people are very smart. তারা 5-6 পর্যন্ত পড়ছেন, তারপরে তারা ইংলিশ পারে। যে ছাত্র পড়াশোনা করেনি তাকে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে চুরি করে সার্টিফিকেট দিয়ে আইনজীবী বানানো হচ্ছে, ডাক্তার বানানো হচ্ছে। আব্দুল হক চৌধুরী ভাই, আপনি কি এখন একটু B1 নিয়ে কথা বলবেন প্লিজ? B1 তো আপনার যেটা দুই ধরনের কাস্টমার আসেন, সাম অফ দেম কামিং ফর ISC 1 যেটা স্কিল ওয়ার্কার টপ আপ করার লাগে, সাম অফ দেম কামিং ফর পাসপোর্টের লাগে, বুঝছো? যারা ISC 1 আপনার আইন, এরা হলো B1, এরা 6টা কম্পোনেন্ট আছে: লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। কিন্তু আমার কাছে এক্সাম না, ইউ হ্যাভ টু সিট উইথ ট্রিনিটি কলেজের লাগে বলা লাগবে, এক্সাম লাগে। আর এটা অত টাফ এক্সাম না, এটা 90% আনসার কামিং ফ্রম এক্সাম পেপার, ওখান পড়লেও পারা যায়। আর যারা আপনার পরীক্ষা আপনি পড়তেই বা সাম পিপুল জানে ইংল্যান্ড আইচুন যায় না কেলা। তারা ইংলিশও কিচ্ছু পারেন না, একটা ওয়ার্ডও পারেন না। আর তারা ভর্তি হইয়া খালি ফেল মারেন। সো আপনি লন্ডন আইতে হইলে আপনি ইংলিশ পড়তে পারেন। ইটা ISC 1 পাস করতে আপনি ম্যাট্রিক লেভেলে পাস করা লাগে না। আপনি যে ইংলিশ পড়া আরম্ভ হইতেন বাংলাদেশেও আপনি পারবো। I found some people are very smart. তারা 5-6 পর্যন্ত পড়ছেন, তারপরে তারা ইংলিশ পারেন। আজকে দেখলাম এখন ডিগ্রি পাস, একলা ইংলিশ পড়তে পারেন না, মাত্র পারেন না। ইংলিশের লোক কিন্তু ডিগ্রি বা গ্রাজুয়েশন সম্পর্ক নাই। আপনার ইউজ হলো বা প্র্যাকটিস। আপনি যে লেভেলও আছেন মাস্টারে গিয়ে এখন ভাই, আপনি যদি ১৫ বছরের বাংলাদেশের ইতিহাসটা একটু অনুধাবন করার চেষ্টা করেন, এটার উত্তর পাবেন। ১৫ বছরের পড়াশোনা হয়নি, নকল করে মাস্টার্স দিয়ে দিয়েছে। যে ছাত্র পড়াশোনা করেনি তাকে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে চুরি করে সার্টিফিকেট দিয়ে আইনজীবী বানানো হচ্ছে, ডাক্তার বানানো হচ্ছে। আব্দুল হক চৌধুরী ভাই, থ্যাংক ইউ। ওইটা তো আপনার, লেট মি গিভ এন এক্সাম্পল। এখন হাই স্কুলের একজন টিচার আসলা, আমার বড় ভাইটাই কইরা যে আমরা হেড টিচারে কইয়া দিছেন, ওই যে পেপার আছে, কোনো পেপারে যদি ফেল হয় তাহলে আপনার চাকরি নাই। আমি চাই সকল পাস। এটা আপনার দুইটা রিজন আছে। লেট মি গিভ ক্লিয়ার এক্সাম্পল। আই ওয়েন্ট টু বাংলাদেশ about 3 years ago. দেখা গেল আমার বুকটা ফাটছে, মানুষের ডোরাইয়া মারতে না। এটা ব্রুটাল ডিকটেটর আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সো হয়েছে কি আপনার সব কলেজ ইউনিভার্সিটি বন্ধুগণ কোভিড এসে ফর এ ইয়ার আমরা হলুস্থান ইউনিভার্সিটি যাইতে পারছি না, ঠিক আছে? এরপরে বাজারও শপিংও গেলে বা মার্কেটও গেলে মানুষের উপরে মানুষ, একজনের উপরে আরেকজনের উপরে উঠে যায়, কিন্তু কোনো মানুষের ডরাইয়া মারতে পারছে না বিকজ অফ ব্রুটালিটি। and the police forces তারা দানব করা হয়ে গেছে। আপনি যখন ইউনিফর্ম পরবো, আপনার কাছে আওয়ামী লীগ বিএনপি জামাত থাকতো না, আপনি নিউট্রাল পারসন। মানুষ যত নিকৃষ্ট হইতে পারে, আপনার লোক কাছে গান না থাকলে আমি আপনার সামনে কমলা শুট মারি, ইম্পসিবল। এদেশে আমরা যখন সিকিউরিটি ট্রেনিং করি, আমরা এক্সেসিভ ফোর্স ইউজ করতাম না। আমরা দুইজন পুলিশ হিসেবে যদি আপনার ধরা যায়, একজন আপনার লোকের ফ্রেন্ডলি থাকবো, যাতে আপনি ফাইট করে আপনার ক্ষতি হয় না, আমরা সর্বনাশ হয় না। আর একজন কিতা করবো, পলাইটলি গিয়ে অ্যারেস্ট করবো। ওটা হলো সিস্টেম। আপনি যদি আমার শুট করে না মারেন, আমার যদি লাইফও রিস্ক থাকে না, আপনারা কিল করতে পারে না, ঠিক আছে? বড়জোর ফাওয়া দিয়ে যদি আপনি শুট করেন, ফাওয়া দিয়ে আপনারা জাস্ট অ্যারেস্ট করার লাগে। বাট যেটা হয়েছে, ইট ইজ এ ডেঞ্জারাস ব্রুটালিটি আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কোনো জায়গাতে এটা ঘটছে না। আর ইন্ডিয়া এমন একটা দেশ, 20টা স্টেট, কত পাবলিক, আল্লাহু আলাম, and they supported the brutal dictator and dictator like killing people. ইয়াং মানুষের ফানি করে মাথার মাঝে গুলি করে মারলেছে। এটা পুলিশ হয়ে গেল। And if you look at the judiciary system, right? I mean, quite a video this recently. I don't know how does in the planet people justice law for here. How do they do it? If you look at some of the criminal judgment, what happened last 15 years? I'm not surprised, but how do they become justice? all through third class. জি all through third class টা হাই কোর্টের জাস্টিস হয়েছে, all through third class. ক্লাস বা যারা তো মানুষ তো লাগে। If you're a justice, you cannot commit a killing order. আপনি জাজ, এই দেশে জাজ হলে মানুষের কেমনে সেভ করা যায়, ঠিক আছে? ছোট কোর্টে 1 বছর যেগুলো 6 মাস নিয়ে দেওয়া যায়, এগুলো জেল না দিয়ে কয় বড় কয়জন গাছটা খাটিয়ে নিয়ে ছাড়িয়ে দেওয়া যায়। বাট যেটা হয়েছে টোটাল ব্রুটালিটি, এটা তো মানুষের তো আপনি, আমি চাই না কোনো পাবলিক হোক, এখন যারা অপোজিশন আছে আপনি তারা পানিশমেন্ট করতে না। তার যদি প্রপার জাস্টিস হইয়া তার যদি কোনো জাজমেন্ট তখন হইব, তারাই নিয়ে জেল মারিয়া দিতে করা তো ঠিক না। ইট ইজ ভেরি ব্যাড থিং। কোনো মানুষ এগুলো মারা ঠিক না।
আর আপনার এটা আল্লাহ মাফ করুক, এটা বাংলাদেশে জানেন আর কোন নট অনলি বাংলাদেশ, দুনিয়ার কোনো জায়গার যে এটা কোনো অবস্থায় ফিরিয়ে না হয়। ঠিক আছে, একটা দেড়টা বছর কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয় কোভিড, আর মার্কেটও গেলে এগুলো দিয়ে আর গ্রুপ করে ইয়াং মানুষের সর্বনাশ হয়েছে না, ডেঞ্জারাস। আপনি লেট মি গিভ অ্যান এক্সাম্পল, বাংলাদেশটা হয়েছে কিন্তু সব মানুষ এখন খালি লন্ডন আইবার লাগে দেওয়া না, ইংল্যান্ড আমেরিকা কানাডা। আমি দেখলাম আমার ফ্রেন্ডের কয়েকদিন আগে হাম সারিয়া ওল ফ্যামিলি সকল অনেস্ট পাবলিক হি ওয়েন্ট টু কানাডা। এখন এখান দেখা গেছে মানুষে পয়সা মেক করেন ঠিকও, বাট তারা হুড়তে কেন রাখতে চাই না। এখানটা যদি আপনি বানাইলে টয়লেট আর বানাই আর এখন স্বর্গ বলে তো সুন্দর না, ও দেশের আলো বাতাস খাইয়া আপনি শিয়ান হয়েছেন জন্মিছেন। ভাই একটা বিষয় একটু আলোচনা করি, আপনার যে বন্ধু কানাডাতে ইমিগ্রেট হয়েছেন তার বয়স কত এখন? 53 52-53। এই 52 বছর বাংলাদেশের শিক্ষা নিয়েছেন, ব্যবসা করেছেন, কাজ করেছেন, পয়সা নিয়েছেন, লাইফ স্কিলসটা নিয়ে চলে গেলেন। এটা কিন্তু একটা বড় ধরনের ব্রেন ড্রেইন। আমি যখন ছোট ছিলাম তখন 15 থেকে 25-30 মধ্যে বিদেশে যেত, এখন 45 থেকে 55 মধ্যে যাচ্ছে। এটা কিন্তু ভয়ঙ্কর একটা খারাপ জিনিস আব্দুল হক চৌধুরী ভাই। আমার বাকি তিনটার মধ্যে বড়টা তো আপনার হাই স্কুল করে নিউ ইয়ার 2 years ago, ছোট দুইটা একটা ফিজিক্স অনার চান্স পেয়েছে সারা ইউনিভার্সিটি, শি ইজ নট গোয়িং টু ইউনিভার্সিটি, স্কলারশিপ লাগে কোর্স অ্যাপ্লাই। এর ছোট যে মাত্র হায়ার সেকেন্ডারি এক্সাম দিছে, শি ইজ ট্রাইং টু গেট স্কলারশিপ ইন ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল। তারা খুব ট্যালেন্ট। এখন আমি কয়েকদিন আগে মায়ের ক্লিনিক থেকে এলাম, ক্লিনিক থেকে যাওয়ার পরে আমি বলছি যে হোয়াট হি ডিড রাইট, দেখছি মানুষ 5,000 টয়লেট 2টা। ঠিক আছে, আপনি হিথ্রো এয়ারপোর্ট গেলে বা ইভেন ইফ আমরা যে অফিস আছে আপনি গেলে দেখবা ক্লিনার এভরি 10 মিনিটস ক্লিন করে যাওয়ার, মানুষ 5 জন টয়লেট থাকে আর 4টা, মানে এই কারণে টয়লেটের সংখ্যা অত কম, প্ল্যানিং পারমিশন বলতে কিছু নাই, আর যাহাটা হয়ে যায়। আর এটা মানুষ সকল কিন্তু বিদেশ ঠিকই হয়, বিদেশ আইলে কি তৈব এটা এখান থেকে কিছু লইয়া যায় না। যেমন আপনার ইংল্যান্ড যেমন অ্যাকাউন্টিংটা নিয়ে আসছে আপনার ইউকে স্ট্যান্ডার্ড, আপনার ইন্টারন্যাশনাল যারা চার্টার অ্যাকাউন্ট তারা অনেক সময় ইউকে স্ট্যান্ডার্ডে ফলো আপ হয়, তারা ফলো সিভিল আগে আনছে, বাট এখানে কোনো স্ট্যান্ডার্ড ফলো আপ হয়। আমার কাছে একটা ভিডিও আছে, একদিন আমি দেখাইলে আপনার সারপ্রাইজ বাংলাদেশের এক এমপি, আমি তো শরীর বালা আছে আমার সামনে ওদেশি ফুয়া গুলো ইয়াং করে ঠেলাইয়া আমার সামনে দিয়েছে। ঠিক আছে, আমি অত ক্যামেরা দূরে বলছি, আমি কইলাম আরো এমপি বললাম, আমি বললাম আমার ক্লাসমেট আমার ফ্রেন্ড, পাত্তাও দিল না, ঠেলাইয়া সামনে দিলে একে লাগে আমার বিবেকে দিছে না যে সামনে দিতে। আমার ফ্রেন্ডে এয়ারপোর্ট কাম করেন, তাই বলছেন যে বলছি না পাচ্ছেন না, আমার লাগে ফ্যামিলি না হুতা না বয়সে তো নাই আছে, ওয়াই লাই গো অ্যাডভান্স গেলে বেটা পড়ে শুনছি বহুত বড় কিচ্ছু হয়েছে। ভিডিও আমারটা এখনো আছে। এখন লন্ডন জন্মিয়া লন্ডন থাকে ব্রিটিশ পাসে হোল করিয়া দেশেও গেলে কিছু দিলা যদি হয়ে যায় এটা তো খুবই বাদ জিনিস। আপনার ওদের সাথে কি আপনার আর কত এক্সাম্পল, একজন পাবলিক আছেন সত ক্লেভার পাবলিক, আচ্ছা তো প্রোগ্রাম হওয়া ঠিক নাই, মানে আই উইল স্পিক টু আপনার লাগে ওভার দ্য ফোন। Do you want to pass your A2 B1 in life in the UK? Are you struggling with your 5-star hygiene rating? Do you need to pass SERU test? If yes, then get the best training at Eastern Training with our industry experts with record of excellent pass rate. We have professional male and female tutors who are available online or face-to-face. To enroll, call us today or visit our website for more information. Remember, Eastern Training, Unit 137 on 75 Watchable Road, London.